কুয়েতে গণহারে নাগরিকত্ব বাতিলকে দেশটির নতুন আমির শেখ মিশাল আল আহমদ আল সাবার সংস্কারমূলক এজেন্ডার অংশ হিসেবে দেখা হচ্ছে। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে ক্ষমতায় এসে ৫ মাসের মাথায় সংসদ বাতিল করেন এবং সংবিধানের কিছু অংশ স্থগিত করেন। বিশ্লেষকদের মতে তার সর্বশেষ পদক্ষেপটি মূলত কুয়েতি পরিচয় পুনর্গঠনের লক্ষ্যে নেওয়া হয়েছে, যার লক্ষ্য রক্তসূত্রে কুয়েতিদের নাগরিকত্ব সীমিত রাখা এবং দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে ভোটার সংখ্যা হ্রাস করা। ক্ষুদ্র ও তেল সমৃদ্ধ দেশটিতে জনসংখ্যা প্রায় ৫০ লাখ, যাদের মধ্যে মাত্র ১/৩ কুয়েতি। তাদের উদ্দেশ্য মার্চ মাসে টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে আমির বলেন তিনি কুয়েতকে তার মূল মানুষদের হাতে তুলে দেবেন। দেশটিতে গত আগস্ট থেকে নাগরিকত্ব হারানো মানুষের সংখ্যা ৩৭,০০০-এ ছাড়িয়েছে, যাদের মধ্যে অন্তত ২৬,০০০ নারী। যদিও গণমাধ্যমগুলো বলছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, এর মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন।